নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮। ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে হোটেলের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত, তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি বিশেষ দল গিয়ে নমুনা সংগ্রহ করে আগুন লাগার কারণ খতিয়ে দেখবে। গ্রাউন্ড ফ্লোর বিল্ডিংটা হচ্ছে এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, তারাপীঠে একটি হোটেলে আগুন লেগেছে এবং এই ঘটনার এই মুহূর্তের আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, ঘটনাটি ঘটেছে আজকে ভোরবেলা ঠিক 4টে থেকে 4:30টার মধ্যে। স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটা হোটেলের রুম থেকে বিভৎস পরিমাণে ধোঁয়া বেরোতে দেখতে পাই। তখনই তড়িঘড়ি খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশ, তারাপীঠ থানার পুলিশ এবং দমকল বাহিনীকে। ইতিমধ্যেই কিন্তু 3জন থেকে 4জনের কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তারপরে দমকলের গাড়ি গিয়ে কিন্তু একে একে মানে মানুষগুলোকে বার করা হয়েছিল। প্রায় 25 থেকে 30 জনের আহত হয়েছে, তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, কিন্তু ঘন্টাখানেক আগে আর এক ব্যক্তির কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। প্রাথমিকভাবে অনুমান করছে যে এই যে হোটেল, এই হোটেলে কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো অগ্নিবাবক ব্যবস্থাও ছিল না। তারপরে কিন্তু ঘটনাস্থলে যায় বীরভূম জেলা পুলিশ সুপার এবং এলাকার বিধায়ক, বিজেপির জেলা সভাপতি, এরা সকলেই যান এবং এই যে যারা ভর্তি রয়েছে, আহত রয়েছে, তাদেরকে কিন্তু হাসপাতালে দেখতে যান বিজেপির বিধায়ক যুব শাহ। তিনি দাবি করেন যে টিআর দিয়ে দুর্নীতির জন্যই কিন্তু এই লজে বিধ্বংস আগুন লেগেছে। তাদের ফায়ারের কোনো ব্যবস্থা ছিল না এবং দেখা যাচ্ছে যে এই যে 8জন মৃত ব্যক্তি, তাদের কিন্তু বাড়ি 6 জনের বাড়ি মেঘালয় এবং 3 জনের বাড়ি কিন্তু মালদা। এখনো পর্যন্ত এই খবর উঠে আসছে। প্রীতম, প্রশাসনিকভাবে কি কোনো রকম কোনো ক্ষতিপূরণের ঘোষণা করেছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে বিজেপির বিধায়ক যুব শাহ তিনি জানান যে তাদের সরকার যে 8জন ব্যক্তি মারা গেছে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে এবং মৃতদেহগুলো কিন্তু তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে বিজেপির বিধায়ক। অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে।